যাওয়ার সময় সত্যি কথা বলতে এতটা মন খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই, ওদের যেহেতু পড়াশোনা। অলরেডি এই কটাতে দিয়েছি, ওদের স্কুল ব্যাগ। তো আসলে ওদের স্কুলে কিন্তু আরে বর ঝাঁট দিচ্ছে, বৌমা ছাদের থেকে দেখছে। দেখো পাতাগুলো সব এখন ঝাড় দিচ্ছি সকালবেলা। বেজে গেছে এখন 7টার উপর, কটা বাজে দেখি। ও বাবা, এখন প্রায় 7:30 কাছে বাজে। চলে এলো যাওয়ার দিন। এই তো কটা দিন দেখতে দেখতে কেটে গেল। ভেবেছিলাম 2 থেকে 3 দিন থাকবো, তো মোটামুটি 4 দিন না 5 দিন মতো থাকা হলো। সেই সানডেতে এসেছি, আর ফ্রাইডেতে আজকে আর কি বাড়ি চলে যাব। আবার সেই পুরনো ঠিকানায় ফিরে যাওয়ার পালা। দিন চলে এলো। তো যাই হোক, সকালবেলায় দেখো তোমাদের দাদা একটু উঠোনটা ঝাড় দিয়ে দিল, আর এই যে গেটের সামনেটা পরিষ্কার করে দিল। তো এগুলো ওর এমনিতেই অভ্যাস, মানে ও মানে পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে। আর দিদিও তাই। আর দিদি জানে ভাই কীরকম। তো ভাইয়ের উপরে যখন দায়িত্ব আছে, যতটা ও পারে ওর তরফ থেকে ও কিন্তু মানে সেইভাবেই মেনটেন করছে। এখন আমি এই কটা দিন এখানে রয়েছি বা ছিলাম বলে হয়তো ওকে যাতায়াত করতে হলো না, না হলে ওকে কিন্তু প্রতিদিনই আসতে হয়। কারণ তোমরা এই ভিডিওতেই দেখবে দিদির শাশুড়িমাকে আমি সেভাবে কিন্তু দেখাইনি, উনি বিছানায় শোয়া আছেন। ওনার দেখাশোনার জন্য 2জন লোককে রাখা আছে দুবেলা, তার মধ্যে ওষুধপত্র বুঝিয়ে দেওয়া, ওষুধপত্র কিনে আনা, বাজার, সমস্ত কিছু, মানে একজনাকে তো দরকার হয় দেখাশোনার জন্য। তো সেই দায়িত্বটা আছে তোমাদের দাদার উপরে। তো সেটা খুবই সিরিয়াসলি কিন্তু সেইভাবে মেনটেন করতে হয়, যেহেতু উনি অসুস্থ। আবার ডাক্তার দেখানো হয়েছে কিছুদিন আগে, আবারও হয়তো কোনো সময় ডাক্তারের কাছে নিয়ে যেতে হতে পারে। সেটা কৃষ্ণনগরে আর কি, কলকাতায় দেখি এর আগে কলকাতাতেই ছিলেন উনি। তারপরে যখন তোমাদের দাদা কাজে ব্যস্ত থাকছে, তখন সোমনাথকে মানে লোক ঠিক করাই আছে মানে দেখাশোনার জন্য। এবেলা নয়তো ওবেলা ও আসতে পারছে, হয়তো ওবেলায় আসলো, একবেলা আসতে পারলো না, এই রকমভাবে ম্যানেজ করা হচ্ছে। তো যাই হোক, আমার স্নান হয়ে গেছে, স্নান করে এবারে পুজোটাও দিয়ে নিলাম। এই তো আজকে দিনটাই শেষ দিদির ঠাকুরের পুজো দেওয়া। আবার যবে আসবো তখন। তো একজন জিজ্ঞেস করেছো যে ফাঁকা বাড়িতে তোমরা বেড়াতে গেছো কেন, তোমার ননদের বাড়ি, ওখানে কি ফাঁকা বাড়ি তোমাদের ভালো লাগছে? তো বন্ধুরা, এখন আমি জামা কাপড় গোছাচ্ছি। দেখো কিছু জামা তো এমন এনেছিলাম, কিছু ড্রেস, তো সেগুলো তো আমি পরিনি, কারণ এখানে আমার মনে হলো না এটা পরে আমি নিতে যেতে পারবো। এটা যে কোট সেটটা, তো প্লাজো প্যান্ট, আর উপরে এই যে এটা যেটা ব্যাঙ্গালোর থেকে আনা সেইটা, এই যে। তো যাই হোক, সেই জামা কাপড় এখন গুছিয়ে নিচ্ছি। যেগুলো পরিনি ওগুলো আলাদাভাবেই নিই। কিছু আমি দিদির এখান থেকে ধুয়ে কেচে নিয়ে যাচ্ছি, যেমন এখনও নিয়েছি গামলার মধ্যে, ওগুলো একটু চাপ জলে ধুয়ে নেবো, চাপ আনিয়েছি। আর বাকি এখন জামা কাপড়গুলো গোছাচ্ছি। কালকে আমি ইচ্ছা করি না, ব্যাগের থেকে সব এলোমেলো করে ফেলেছিলাম, মানে বার করতে সব এদিক ওদিক হয়ে গেছে। আমি সব বার করিনি, কারণ এখন তো এখানে রাখবো কোথায় জায়গা নেই, নাহলে আমি গুছিয়ে নিতাম সেইভাবে। ব্যাগের থেকেই ব্যবহার করেছি। এবার ব্যাগের থেকে সব একটা দুটো করে বার করতে আমার একটু এলোমেলো হয়ে গেছে। গুছিয়ে নিই, তারপরে বিছানাটা আমি এই চাদরটা তুলে দেবো। দিদির যেটা চাদরটা কেচে দিয়েছি, বেডশিটটা ওটা পাতিয়ে সুন্দর করে টিপটা একদম গুছিয়ে দেবো, দিয়ে হোম টুর ভিডিওটা শ্যুট করে নেবো। সেটা আলাদা করে তোমাদের সাথে শেয়ার করে দেবো, ঠিক আছে? তো এই দেখো গোপাল হাওয়া দিচ্ছে, আবার একটু আগে মিষ্টুও হাওয়া দিচ্ছিল, কারণ এখন কারেন্টটা নেই, ফ্যান চলছে না। তো যাই হোক, তোমরা সিচুয়েশান বুঝতে পারছো, ওনার দেখাশোনার জন্যই কিন্তু সব কিছুর ব্যবস্থা করা। আর বলেছো যে ফাঁকা বাড়িতে বেড়াতে এসেছি, তো দেখো এখন আর এই দিদির বাড়ি কিন্তু ফাঁকা নেই। হ্যাঁ, অবশ্যই বাড়িটা ফাঁকাই পড়েছিল। তো এখন যেহেতু দিদির শাশুড়ি মাকে এখানে রাখা হয়েছে, লোকজন রয়েছে দেখাশোনার জন্য, প্লাস তোমাদের দাদা লোকজন যাতায়াত করছে আছে, তো সেক্ষেত্রে এখন আর ফাঁকা বলা চলে না। আর আমিও এসে কটা দিন থেকে গেলাম। দিদি বলেছিল যে মিষ্টু গোপালের খুব ভালো লাগবে এখানকার পরিবেশ, আমারও ভালো লাগবে, সত্যিই খুব ভালো লাগলো। ফাইনালি এখন রেডি হয়ে গেছি, আমরা এখন বেরোবো।
এই প্রথম কোথাও থেকে যাওয়ার সময় সত্যি কথা বলতে এতটা মন খারাপ লাগছে, মানে ওদেরও এত মন খারাপ কোথাও লাগেনি এতদিন, যেটুকুনি যা এখানে ওখানে গেছি, কোথাও থেকে ফেরার সময় কিন্তু মন খারাপ লাগেনি। ওরা তো বলছে মা তুমি বেশি কিছু বলো না, আমরা কিন্তু কেঁদে দেবো। আমার না বাবা কাঁদিস না। আমারও সত্যি খুব মন খারাপ লাগছে, মানে এখান থেকে কি জানি বলতে পারবো না। এখানে আসার পরে মানে ছিলাম, এত ভালো ছিলাম এই কটা দিন, আমার এখন যেতে আমারও সত্যি মনটা খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই। ওদের যেহেতু পড়াশোনা স্কুল সব স্টার্ট হচ্ছে আর দুদিন পর থেকেই, ওইগুলো এখনও পর্যন্ত মলার দেওয়া হয়নি। এছাড়া বাড়ির কাজকর্ম তো আছেই সব, সামনে সংক্রান্তিও চলে আসছে, কিছু করার নেই। হয়তো আরও কিছুদিন আগে আসতে পারলে আরও কটা দিন হয়তো থাকতে পারতাম। তো যাই হোক, এখন আমরা রেডি হয়ে গেছি, ও নিচে গাড়ি ঠিকঠাক করলো, এখন জিনিসগুলো যা যা গুছিয়ে রেখেছি ওগুলো এখন সব গাড়িতে উঠবে, তো আমরা তারপর বেরিয়ে যাব। ঘর গুছিয়ে নিয়েছে দিদির ঘর, যেখানে সুন্দর করে যেমন গুছিয়ে রেখেছি সব টিপটপ, একদম ওই ফ্যানটা চালিয়ে দিলে গরম লাগছে, ওই বাইরেটা সব পরিষ্কার একদম, মানে যেটুকুনি যে আমরা ইউজ করেছি আবার সেই আমার টিপটপ জায়গা আমাদের দুজনেরই পছন্দ, একদম যাওয়ার আগেও সেরকম একটা টিপটপ করে রেখে এখন আমরা বেরোচ্ছি। ব্যাগগুলো গুছিয়ে নিই, গাড়িতে তুলে বেরিয়ে যাবো। দিদির বাড়ির থেকে এই যে এই বেলটা আমাকে দিয়েছে, ওই নিচে বেল পড়েছিল তো ওটা আমাকে দিয়েছিল, সেই বেলটা আজকে নিয়ে যাচ্ছি। আর এই এঁচোড়টা আজকে নিচ্ছি, মানে একটা এঁচোড় নিয়ে যাচ্ছি, একটা এঁচোড়ই পেরেছে, আর বাকি এঁচোড় 3টে এঁচোড় মনে হয় আছে গাছে এখনও, 2টো ছোটো ছোটো আর একটা বড় আছে। আর এই যে এই বাটিটার মধ্যে না আম আছে, কাঁচা আম কতগুলো নিয়েছি, বাড়িতে নিয়ে যাচ্ছি, দিদির বাড়ি গাছের আম। তো এই কটা জিনিস আলাদা একটা প্যাকেটে নেব। আর বাকি এই যে আমাদের লাগেজ বলতে দেখতে পাচ্ছ তো কত জিনিস, এই কটা দিনের জন্য এসেছি, কত জিনিস, তার মধ্যে বইগুলো নিয়ে এসছে, বইয়ের একটা লাগেজ বেড়েছে, বই আছে খাতা আছে। এই দেখো আমি না ওরকম টাইপের ব্যাগ আনিনি, আমি এই টাইপের ব্যাগ এনেছিলাম, এই চেনটা তো আর আটকাতেই পাচ্ছি না। তো যাই হোক, এখন এই যে বিছানাপত্র গুছিয়ে রাখলাম, ওই হাতিটাকে বলেছি ঢুকিয়ে রাখতে যেখানে ছিল সেখানে, আর ও এখানে আসে তো একটা গামছা ব্যবহার করে, তো গামছাটা আপাতত ওখানে রাখা আছে, আর জানালাগুলো এখন বন্ধ করে দেবো, ব্যাস। আমরা আসার আগে এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরে পর্দা লাগানোর ব্যবস্থার জন্য লোকও বলা হয়েছিল, যিনি আর কি ইলেকট্রিকের কাজগুলো করেছেন ওনাকেই বলা হয়েছিল। তো ইলেকট্রিকের কাজগুলো সবই হয়ে গেছে ঠিকঠাকভাবে, গিজারের কাজ ছিল, বাথরুমের সব কিছুই তোমাদের দাদা করিয়ে নিয়েছিল, কিন্তু এই পর্দার কাজ আর করাতে পারেনি, কারণ আর কি ও ব্যস্ত ছিল, তো সেই সময়টা ওনাকে আর কি সময় দিতে পারেনি, উনি হয়তো তখন কাজটা করে দিত, উনি একটা দিন উনি সময় দিয়েছিল, তোমাদের দাদা পারেনি, আর তারপরে তো ওনাকে আর পাওয়াই গেল না, উনি অন্য কাজে ব্যস্ত হয়ে গেলেন আর সময় দিতে পারলো না। তো দেখা যাক কবে করে দেয়, অবশ্যই করে দেবে, করিয়ে নেওয়া হবে, কারণ বাইরে থেকে না হলে সব দেখা যায়, বিশেষ করে রাতের বেলায় কাছে জানলা যেহেতু, ব্যালকনির সাইডটা দিয়ে রাস্তা থেকে আর কি দেখা যায়, ওখানে বসলে বা খাওয়া দাওয়া করলে। আর এমনিতেও পর্দাটা একটা সৌন্দর্য, দিদির এত সুন্দর ঘরে পর্দাটা থাকলে আরও দেখতে সুন্দর লাগবে। আর হ্যাঁ, সামনে দিদি আসবে, তখন হয়তো ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে পারবো আশা করি, কারণ সামনেই দিদি আসার কথা, এই তো আর কটা দিন, তো সামনের মাসে একদম ফার্স্টেই চলে আসবে আর কি, হয়তো 1-2 তারিখে। তো চলো এবারে বেরোনো যাক, এই তো মনে হচ্ছে যে একটা সংসার বিছিয়েছিলাম সেটাকে আবার গুটিয়ে গাটিয়ে এখন রওনা দিচ্ছি, এরকমটাই মনে হচ্ছে। টুকটাক জিনিস কিছু রেখে গেলাম, যেগুলো লাগবে, ও তো আসবেই, ওর দরকার হবে কিছু চাল ডাল, তারপরে মশলাপাতি, ওগুলো আর কিছু নিলাম না, ওগুলো সব রেখে গেলাম। ইন্ডাকশান তো রয়েছেই, কিছু খাবার করে খাওয়া বা চা করে খাওয়া খেতেই পারবে। হাসো হাসো, একদম না, চোখে কোনো জল না, চোখে কোনো জল না, আমি কাল সকালেই চলে আসবো। হ্যাঁ, একটা জিনিস খুব কষ্টের লাগলো, যখন আমরা চলে আসছি, ওনাকে যখন আমি কথা বলছি, হঠাৎ করে দেখলাম ওনার চোখ দিয়ে জল পড়ছে, তো আমি আবার জিজ্ঞেস করলাম কি চোখ দিয়ে কি জল পড়ে কোনো সময়? তো ওই মাসি বললেন যে না, চোখ দিয়ে জল পড়ে না, তোমরা চলে যাচ্ছ তাই কাঁদছে। এত কষ্ট লাগলো। তো যাই হোক, সেই জন্যই আর কি, আর তোমাদের দাদা আবার ওই রকম কিছু দেখতে পারে না, ওরা আবার বেশি মনটা নরম এই দিক থেকে, তো ওই জন্যই আর কি গিয়ে কথা বলে আরও মানে সেভাবে আর কি আসলো। আর প্রতিদিন যেহেতু যায় তো উনি ওয়েট করে থাকে কখন আর কি যাবে, ওনার সাথে দেখা করাটা, কিছু সময় ওনার সাথে থাকাটা। তো যাই হোক, ইতিমধ্যে আমরা পৌঁছে গেলাম, আর খুবই কম সময়ে যেন পৌঁছে গেলাম, বেশি একটা সময় লাগলো না। তো মিষ্টু গোপালও বলছে এত তাড়াতাড়ি পৌঁছে গেলাম। বাড়িতে আসার পরেই তো ডিউটি, এই কাজের জন্যই আরও ছুটে এসেছি।
এতগুলো বইয়ে মলাট দেওয়া চারটিখানি কথা না, তাও তো এখনো গোপালের বইয়ে হাতই দিইনি। এখন এই যে এতগুলো কভার পেজ বইয়ে এখন সমস্ত মলাট দিতে হচ্ছে। দেখো অলরেডি এই কটাতে দিয়েছি, এই একটা দুটো তিনটে চারটে, এগুলো সব সায়েন্সের মনে হয় দুটো না তিনটে বই, আবার ইংলিশের দুটো বই, তিনটে। তো এই যে এগুলোতে সব মলাট দিলাম। বইগুলো আমার দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে, 6-এ উঠেছে তো বইয়ের সংখ্যা বেড়েছে, বইগুলো সব মোটা মোটা, তো সেটাই আর কি। আর এই দেখো এখন এই কটাতে ওরই বই, এই যে এই কটাতে হয়েছে, আর এই যে এইগুলোতে দেবো এবার। ওর ওর বই টোটাল হচ্ছে 17টা। তাও একটু দেখাই, এটা হচ্ছে হিন্দি, এই যেটা হচ্ছে হিন্দি বই, এটা হচ্ছে ইংলিশের পোয়েম, এটা হচ্ছে ইংলিশের পোয়েম। আচ্ছা গেল। তারপরে এটা হচ্ছে ম্যাথস ম্যাজিক মনে হয়, গণিত প্রাক্ষ। তো যাই হোক এটা ম্যাথস ম্যাজিক, ম্যাথসের। আর তারপরে এটা হচ্ছে ম্যাথসের যেটা মেন বুক, ওটা ওটা কভার পেজ লাগানো হয়ে গেছে, যেটা হচ্ছে এসএসটি বই। এসএসটি বইটা, এসএসটি ঠিক না, এখন কি হয়ে গেছে, এখন সোশ্যাল সায়েন্স হয়ে গেছে। যাই হোক এটা হচ্ছে ইংলিশের একটা বই, ইংলিশের, এটা হচ্ছে টেক্সট বুক ইংলিশ ফর গ্রেড 6 ইংলিশের। এটা ইংলিশের একটা বই, এটা নরম টাইপের। তো এটা হচ্ছে শুধু ম্যাপের জন্য, তাই তো। এটা হচ্ছে ম্যাথামেটিক্স। তো ম্যাথস বইটা, আমি আসলে ম্যাথসে ছোটো থেকেই ভালো ছিলাম না, মাঝখানে একটু ভালো হয়েছিলাম, ওই বোর্ডের এক্সামের আগে হয়তো একটু ভালো হয়েছিলাম, ক্লাস 7 থেকে মনে হয় ভালো হয়েছিলাম, ওই 10 অবধি ঠিক আছে চলে গেছে, তার আগে পর্যন্ত ম্যাথস একদম বাজে ছিলাম। তো যাই হোক এই জন্য ম্যাথস বই দেখলে আমার একটু ভয় ভয় লাগে। এগুলো সব কভার পেজ আমি লাগিয়ে দিয়েছি, তার কারণ এগুলো কালকেও টিচার আসবে বাড়িতে পড়াতে, প্রাইভেট টিউটার। তো এই যে কালকে থেকে শুরু পড়াশোনা। স্কুলে এখন সব বই নিতে হবে না, হয়তো 2-1টা বই মাঝে মধ্যে বলবে কয়েকটা করে নিতে। সায়েন্সের একই, কিন্তু এটা সায়েন্সের বই, এটা হচ্ছে সায়েন্সের ল্যাবের বই। তো এটা দেখে আর আমাদের ল্যাবরেটরিতে সমস্ত এক্সপেরিমেন্টের উপরে এই সাবজেক্টটা, এটা বেশ ভালো লাগছে বইটা আমার কাছে। কম্পিউটারের দুটো বই, এই একটা আর হচ্ছে এই একটা, কম্পিউটার জিনিয়াস, দুটো বই কম্পিউটারের। তো এই যে এগুলো হচ্ছে খাতায় মনে দিতে হবে, খাতা এখন আর বার করিস না বাবা, খাতা আমি ধরতেই পারবো না। তো এই যে এতগুলো বুকসে মলাট দিয়েছি, এখানে কটা আছে 1 2 3 4 5, 5টাই মোটা মোটা মেন যে বইগুলো। এখনও বাকি আছে, আরেকটা ম্যাথসে দেবো, আর একটা ওই ইংলিশটায় দেবো, এই যে ইংলিশটায় দেবো, এটাতে দেবো, ব্যাস। তাহলে আর কোনোটা এখন দেবো না। তো এবারে এগুলো হচ্ছে গোপালের বই। তো গোপালের বইগুলো আমি আবার বিকেলবেলা মানে সন্ধ্যার দিকে নিয়ে বসেছিলাম মলাট দেওয়ার জন্য, তো ওই জন্যই আর কি। ওরও সবকটা বইতে আমি দেবো না, এটা হচ্ছে হ্যান্ডরাইটিংয়ের বই, আর ওদের বইগুলো সত্যি খুব ভালো হয় আর কি, আমি দেখেছি। তো যদিও সমস্ত স্কুলের বইয়ের প্রাইসগুলো নিয়ে আমার কিছু বলার নেই, তো সেটা তো তোমরা সবাই জানো, তো প্রাইস নিয়ে আর কি বলবো। তো এটা হচ্ছে লিটারেচার বুক, ওটা কম্পিউটার ছিল যেটা দেখালাম ইয়েলো কালারের, এটা হচ্ছে লিটারেচার ইংলিশ রিডার। তো এই বইটা একই রকম, ওদের বইয়ের প্যাটার্নগুলো দেখছি, মানে মিষ্টুর যে লিটারেচার বুকটা ছিল উপরে কভার পেজটা এরকমই ছিল। এটা মনে হচ্ছে ভ্যালু এডুকেশন, যে যতটা আমি আইডিয়া করে মনে হচ্ছে। সেম বই একটা মিষ্টুরও দেখলাম রয়েছে ওদের ক্লাস অনুযায়ী। এটা সায়েন্সের বই, সায়েন্সের বইয়ের কভার পেজটা একই রকম, মানে ক্লাস 4-এর মিষ্টু যেরকম ছিল সেই রকম, 4 না 5-এর যাই হোক। তো আর এই যে এটা হচ্ছে ম্যাথস উইথ স্মাইলস, তো এটা হচ্ছে ম্যাথসের মেন বুকটা ওর। আর আরেকটা আছে ম্যাথসের, যেটা হচ্ছে ওটা ম্যাথস ম্যাজিক যেটা হয়, আরেকটা বই থাকে সেইটা। তো যাই হোক এখন নতুন পড়াশোনা সব শুরু হবে, আর নতুন বইগুলো তোমাদের যেমন দেখতে ভালো লাগে, আমারও সত্যি নতুন বই নিয়ে একটুখানি নাড়াচাড়া করতে ভালো লাগে। ছোটোবেলা থেকেই নতুন বই, নতুন ক্লাসের প্রতি একটা আলাদাই আনন্দ থাকে বাচ্চাদের। এটা হচ্ছে বেঙ্গলি, আর মোটামুটি ওরও একই সাবজেক্ট, হয়তো কয়েকটা কম এই। তো ম্যাথস বইয়ের পরে আর এটা হচ্ছে ম্যাথস ম্যাজিক। তারপরে আছে ওদের লিখতে লিখতে শেখো আছে, মানে বাংলা হ্যান্ডরাইটিংয়ের একটা বই আছে, ইংলিশের মনে হয় দুটো বই, আর এখন নতুন একটা অ্যাড হলো যেটা হচ্ছে সায়েন্স। এতদিন শুধু ইভিএস ছিল, এখন ইভিএস প্লাস সায়েন্স দুটো আলাদা আলাদা বই। তো এইভাবে আর কি
পড়তে পড়তে বাচ্চারা রেডি হয়ে যায়, অভ্যস্ত হয়ে যায়। প্রথমে বইগুলো দেখে আমিও একটু ঘাবড়ে যাই প্রতি বছরই, যে কী করে ওরা পারবে, মানে কতটা কি ম্যানেজ করতে পারবে। তারপরে সব কিছুই পড়তে পড়তে ইজি হয়ে যায় কিছুদিনের মধ্যে। তো যাই হোক, আর এই খাতাগুলো এখন আর আমি মলাট দেবো না, কারণ খাতাতে মলাট দিতে গেলে অনেকটা টাইম লাগবে। এখন খাতা লাগছে না, এখন শুধু একটা রাফ কপি নিয়ে স্কুলে যেতে হচ্ছে, আর সাথে হয়তো দু একটা বই যখন যেটা বলে দিচ্ছে সেটাই। তো সেদিনকে যে সেন্ট্রাম মলে গেলাম, তো সেখান থেকে কি আনা হয়েছে তোমাদের দেখাইনি। এই যে ওদের স্কুল ব্যাগ। তো আসলে ওদের স্কুলে কিন্তু ব্ল্যাক কালারের ব্যাগ চলে, কিন্তু তা সত্ত্বেও আমি দেখেছি অনেক স্টুডেন্টই কিন্তু অন্য কালারের ব্যাগ নিয়ে যায় এখন, কারণ ওদের স্কুলে সবসময় ব্যাগ অ্যাভেলেবল থাকে না। তো ওই জন্যই দুটো ভালো ব্যাগ কিনে নিয়েছিলাম খাদিম থেকে। এই যে খাদিমের থেকে এই ব্যাগগুলো কেনা হয়েছে, তখন খুব মানে ভালো অফারে পেয়েছি। মানে প্রাইসটা দেখে নাও কতটা, কিন্তু আমরা ভালো অফার পেয়েছিলাম সেই জন্যই ব্যাগটা কিনেছি। এটার দাম যেমন লেখা রয়েছে 1975 রুপিস, তো কিন্তু এটা আমরা ডিসকাউন্টে পেয়েছি, অনেকটা ডিসকাউন্টে। আর এইটার যেমন দেখো, এটার প্রাইস রয়েছে 2200, তো এটাও কিন্তু আমরা অফারে পেয়েছি। এগুলো ভালো অফার পেয়েছি বলেই কিন্তু ব্যাগ দুটো নিয়েছি। আর এই ব্যাগগুলো হচ্ছে মানে প্রচুর বই, হেভি বুকস, তো ওদের প্রচুর বইপত্র নেওয়ার জন্য এই ব্যাগগুলো মানে ভালো কাজে লাগবে, সহজে নষ্ট হবে না, আর এগুলো 2-3 বছর চলে যাবে, সেই জন্যই আরও নেওয়া। প্রতি বছর তো আর ব্যাগ কেনা হয় না। এটা হচ্ছে গোপালের জন্য, এটা হচ্ছে মিষ্টুর জন্য। এই প্রথম ওরা ব্ল্যাক বাদে অন্য কালারের ব্যাগ নিয়ে স্কুল যাবে। তো জানি না, আশা করছি অন্য স্টুডেন্টরা যখন নিচ্ছে তো ওদের কোনো প্রবলেম হবে না। অ্যাকচুয়ালি ওদের স্কুলের নিয়ম হচ্ছে ব্ল্যাক কালার নেওয়া, তো ব্ল্যাক কালারের ব্যাগ সবসময় অ্যাভেলেবল থাকে না, বা থাকলেও হয়তো কোয়ালিটি বা সব কিছু দিক দিয়ে ঠিকঠাক পাওয়া যায় না। তো সেই জন্যই এই ব্যাগ দুটো নেওয়া। এটা গোপালের খুব পছন্দের এই ব্যাগটা, এটা অনলাইনেও দেখেছিল। এটা হচ্ছে স্কাই ব্যাগ, খাদিমের স্কাই ব্যাগের। তো সোমবার থেকে শুরু হয়ে গেল নতুন ক্লাসের পড়াশোনা, প্রথম দিন স্কুলে যাওয়া নতুন ক্লাসে। তারপরে এই যে চলে এসেছে এসি ক্লিনিং করতে, মানে যেটা সার্ভিসিং হয় না প্রতি বছর, যেটা করাতে হয় গরমের পরে। তো সেই সার্ভিসিংয়ের লোকের আসার কথা ছিল, সেই আমরা যখন বেড়াতে গেছিলাম তখন ফোন এসেছিলো। তো সেই ডেটটাকে আর কি করা হয়েছিল সানডে কিংবা মানডে করা হয়েছিল। তো ফাইনালি আজকে মানডেতে আসলো। তো হয়ে গেছে এখন, না হয়নি পুরোটা, এখন তো নিচটা কিছুটা করেছিল, তারপরে ওপরেরটা আউটডোরটা করলো। তো এখন আবার এখান থেকে সব খুলে নিয়ে গিয়ে ওগুলো আবার কিন্তু ছাদেই ক্লিন করেছে, ওনার সুবিধে হয়েছে আর কি। তারপরে আবার এই ভেতরে এসে আবার সেই মানে যেরকমভাবে আর কি ক্লিন করে সেটাও তোমাদের একটু দেখিয়ে দেবো। তো এটা আসলে গোপাল এত পছন্দ করে এই কাজটা দেখতে, তো মেনলি ওর জন্যই আমি ভিডিও করেছি। তো কারণ ওর বাবাই বললো যে ভিডিও করে রাখো ওর জন্য অন্তত, তো ওই জন্য টুকটাক একটু একটু ভিডিও করেছি। ও এসে দেখে খুব খুশি, মানে ও এগুলো দেখতে এত ভালোবাসে। আবার কি করেছে, আমার ফোন থেকে এই ভিডিওগুলোকে বাড়িতে যে ফোনটা থাকে সেটার মধ্যে ট্রান্সফার করে নিয়েছে, মানে ও যখন একটু দেখতে পাবে ইচ্ছে হলেই দেখবে। তো ভীষণ ইন্টারেস্ট এই সমস্ত কিছুর প্রতি আর কি। তো দেখতেই পাচ্ছ ঘরের পরিস্থিতি সব কিছুই নতুন করে গুছিয়ে নেওয়া হচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি।